আপনারা দেখছেন বিএনএ নিউজ, সবার সাথে সবার পাশে। ডিজিটাল নির্বাচনী প্রচারে নামলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। নির্বাচনী নিঘণ্ট বাঁচতেই সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা অভিনব পন্থা অবলম্বন করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন নির্বাচনী প্রচারে। কিন্তু এবারে লোকসভা নির্বাচনে একটু অন্যরকম চমক দিয়ে রাস্তায় নেমে নির্বাচনী প্রচার সারলেন বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। তিনি নির্বাচনী প্রচারে এবার হাতিয়ার করে নিয়েছেন ডিজিটাল হলোগ্রাম প্রজেক্টর। অর্থাৎ তিনি গত 10 বছর ধরে বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ পদে দায়িত্ব পালন করেছেন শাসক দলের হয়ে। গত 10 বছরে বারাসাত লোকসভা কেন্দ্রের প্রতিটি ব্লকে তিনি কি উন্নয়ন করেছেন, কোন কাজ কোন পর্যায়ে বা কোন কাজ সদ্য শেষ হয়েছে, এবারে টিভির পর্দায় গ্রামে গঞ্জে মানুষের বাড়িতে পৌঁছে দেবে ট্যাবলো। কখনো পার্লামেন্টে জোরালো গলায় নারী সুরক্ষার কথা বা কখনো নিজের এলাকায় কোন কাজে সব থেকে বেশি লাভবান হয়েছে সেই সমস্ত উন্নয়নের সাক্ষীগুলোকে টিভির পর্দায় তুলে ধরে ট্যাবলো করে নির্বাচনী প্রচারে মানুষের বাড়িতে বাড়িতে নিয়ে যাচ্ছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বুধবার তিনি বারাসাতে এই ডিজিটাল প্রচারের উদ্বোধনী করে নির্বাচনী প্রচার শুরু করেন। এ রাজ্যে স্পিড ব্রেকার রয়েছে বলে শিলিগুড়ি ও কলকাতার ব্রিগেড সমাবেশ থেকে মোদী যে অভিযোগ করেছেন তার পাল্টা উত্তরে কাকলি ঘোষ দস্তিদার বলেন, দেখুন, যে কোনো নির্বাচনী প্রক্রিয়ায় আদর্শ এবং নীতির ভিত্তিতে হয়, কোনো মানুষের ভিত্তিতে হয় না। যে আদর্শ 35 বছর মানুষকে অনুন্নয়নে ঠেলে দিয়েছিল, 56,000 মানুষকে খুন করেছিল, বা হাজার হাজার কলকারখানা বন্ধ করে রেখে দিয়েছিল, কোনো রকম চেষ্টা করেনি খোলার, যাতে করে লাখো লাখো পরিবার ভুকা মারা গেছে বা অস্বস্তিতে পড়েছে। সেই বামপন্থীর যেমন আদর্শের আমি বিরুদ্ধে, আবার অন্য প্রার্থী যিনি আমি মনে করি সম্পূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তার কোনো ভরসা নেই, কেননা তিনি নিজে কোনোদিন ভোট দেননি। তার দলও সাম্প্রদায়িক শক্তি, ধর্মের ভিত্তিতে দেশকে ভেঙে টুকরো টুকরো করছে। অর্থনীতির দিক দিয়েও দেশটা, আমাদের ভারতবর্ষ একটা বিপদের মধ্যে দিয়ে চলছে, কেননা জিএসটিটা ইমপ্লিমেন্ট করার আগে ভালোভাবে ভাবা হয়নি। রাতারাতি নোটবন্দির ফলে খুচরো ব্যবসায়ী এবং ক্ষেত মজুর, কৃষক বিপদে পড়েছে, সেই জন্য দেশের অর্থনীতি চোট খেয়েছে। তাই নীতির দিক দিয়ে দেখতে গেলে ইনিও আমার বিরুদ্ধে, আমি ওনার বিরুদ্ধে রাদার, এবং সমানভাবে কিন্তু আমি এই লড়াইতে প্রতিদ্বন্দ্বীদেরকে দেখছি। আজকে তো প্রধানমন্ত্রী জনসভা করতেই পারেন, তিনি একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তার বক্তব্য রাখতেই পারেন। আবার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও তার বক্তব্য রাখছেন। ছোটোখাটো নেতা নেত্রী যারা রয়েছেন আমাদের দলে, সকল দলে মানুষের কাছে পৌঁছানোই তো রাজনৈতিক ব্যক্তিত্বের কাজ, এতে তো অসুবিধার কিছু নেই। দিদি, মোদি ডিজিটাল ইন্ডিয়ার স্লোগান দিয়েছিল, আপনি ডিজিটালি প্রচার করুন। অনেক ধাপ এগিয়ে গেছি, কেননা আপনি কোথাও দেখেছেন এই ধরনের গাড়ি ঘুরবে, 1 ঘন্টা দাঁড়াবে? আমি পার্লামেন্টে যে বক্তৃতাগুলো দিয়েছি সেগুলো দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেটাও দেখাবে। আমরা অনেক এগিয়ে আছি মোদির থেকে। দিদি, মোদি বলছে এই রাজ্যে। বারাসাত থেকে শেখ মুক্তোর রিপোর্ট, বিএনএ নিউজ, উত্তর 24 পরগনা।